রহমান নিজামী, মুজাহিদি, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে বলা হচ্ছে এতদিন অন্যদের দেখলাম, এবার অমুককে দেখবেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কণ্ঠে। জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে একজন পাকিস্তানিদের গুপ্তচর, আর এবং খালেদা জিয়া ছিলেন পাকিস্তানিদের দোসর। শুধু এখানেই থেমে থাকেননি তারেক রহমান, বলেন 1971 সালে নিজেদের স্বার্থ রক্ষার্থে এই গোষ্ঠী লক্ষ মানুষকে হত্যা করেছিল। এমন বক্তব্য দিয়ে তারেক রহমান খাল কেটে কুমির আনলেন। সোশ্যাল মিডিয়া শুরু হলো তাকে নিয়ে তীব্র বিতর্ক, আলোচনার ঝড়। বের হচ্ছে পুরনো সব পেপার কাটিং, যেখানে রয়েছে বিগত বিএনপির আমলে দুর্নীতি আর অরাজকতার হাতছানি। যেন কেঁচো খুঁড়তেই বের হচ্ছে সাপ। অথচ গতকালই দলটির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশে একমাত্র বিএনপি দুর্নীতির লাগাম টানতে পারবে। তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বিভিন্ন টিকিট ও কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে, যা তার ভাষায় সরাসরি ঈমান বিষয়ক শিরিকের পর্যায়ে পড়ে। তিনি বলেন, আল্লাহ ছাড়া দোজক বেহেশত সম্পর্কে সিদ্ধান্ত দেওয়ার অধিকার কারণেই। আবার জামায়াতের দুজন মন্ত্রীকে নিয়েও কিছুটা ইতিবাচক কথা বলেছেন তারেক রহমান। জানান, বিএনপি সরকারের আমলে তাদের যারা সরকারে ছিলেন তাদের খালেদা জিয়ার উপর পূর্ণ আস্থা ছিল বলেই তারা শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। আর এখানেই নেটিজেনদের প্রশ্ন, যাদের বিরুদ্ধে নারীর ইজ্জত লঙ্ঘন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে, তারা কিভাবে একটি সরকারের মন্ত্রী হতে পারেন? সেই দুইজন ব্যক্তির বিএনপি সরকারে শেষ দিন পর্যন্ত থাকা প্রমাণ করে দেয় তারা অবশ্যই পূর্ণ কনফিডেন্স ছিল খালেদা জিয়ার উপরে, যে খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছেন, সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল। সব মিলিয়ে তারেক রহমানের বক্তব্য যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে তাই স্পষ্ট। এখন দেখার বিষয় বিএনপি এই বিতর্কের জবাব কিভাবে দেয়।